আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত আমার আরেকটা মাছের মাথার রেসিপিতে। এই মাথা নিয়েই যত মাথা ব্যথা ছিল, তাই আজ মাথাগুলারই ব্যবস্থা করব। এই জন্য অনেক ভেবে চিন্তে কী রান্না করব করতে করতে ফ্রিজ থেকে অবশেষে মাছের মাথাগুলাই বের করে ফেললাম, কারণ মাছের মাথাগুলো কেউ খেতে চায় না, খুব ঠেলাঠেলি হয়। যাদের বাসায় এটা হয় তারা সবাই বুঝবে। এর জন্য আমি এটাকে বের করে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ লবণ দিয়ে ভালো করে মেখে এটাকে আমি কিছুক্ষণ রেখে দেব, এবং এই সময়ের মধ্যে আমি পেঁয়াজ রসুন যা যা লাগে সেগুলো কেটে নেব। এই তো আমার মাছের মাথাটা অনেকক্ষণ হয়ে গেছে, এখন আমি হাঁড়িতে বসিয়ে দিলাম। এটা আমার শাশুড়ির হাঁড়ি, তো ভাবলাম আজকে এই হাঁড়িতেই রান্না করি, দেখি স্বাদ আজকে একটু শাশুড়ির মতো হয় নাকি শাশুড়ির মতো করেই রান্না করতে পারি। আমি অবশ্য পাতিলে রান্না করতে পারি না, আমার একটু অসুবিধা হয়, তারপরেও আজকে রান্না করলাম। আর আমার এই ছেঁচুনি হামাল দিস্তা কাঠের, এটাতেই আমি ছেঁচে রান্না করতে পছন্দ করি। বাটা ঘষা করতে একটা সময়ও লাগে, আর আমার অভ্যাসও হয়ে গেছে ছেঁচে ছেঁচে রান্না করতে। এটা বেশ এখন ভালোই লাগে, আমি এটাতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করি। সে যেভাবে রান্না করুক না কেন, ভালোবাসা দিয়ে রান্না করলে আসলে রান্নার শেষ ফলটা প্রায় কাছাকাছি হয়ে আসে। আমি পেঁয়াজ রসুন ছেঁচে নিয়ে ভালো করে পেঁয়াজ রসুনগুলো ভেজে নিয়েছি। ভেজে নিয়ে এর মধ্যে আমি একে একে আর কিছুটা মশলা যোগ করব। হলুদ দিলাম 1 চামচ, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর জিরার গুঁড়া একসাথেই আমার মিক্সড করা। সেটা দিয়ে মশলাটা আমি কিছুক্ষণ কষে নেব, যতক্ষণ না তেল ছেড়ে আসে। এই তো তেলটা ছেড়ে আসছে। এখন আমি মাছের মাথাকেই আজকে এর মধ্যে ডুবাবো। এটাই যত আমার মাথা ব্যথার কারণ। কে খাবে, আমি খাবো না, আজ কোনো অপশন হবে না, এটাই খেতে হবে। খাও, আজকে মাছের মাথাই খাও। তো নাড়তে নাড়তে আমি লাকড়িটা নিয়ে নিলাম, লাকড়ি দিয়েই নাড়বো, খুন্তি দিয়ে নাড়াচাড়া করতে পারছি না, ভেঙে যাচ্ছে, এজন্য পাশের লাকড়িটা নিয়ে নিলাম। এটা দিয়ে আমি নাড়াচাড়া করে দেখি কি করা যায়। একটা লেবুর রস দিয়ে দিলাম, যেন মাছের যে একটা স্মেল থাকে, লেবুর রসটা দিলে অবশ্য থাকে না, মাছের স্মেলটা ভালো করে ধুলেই চলে যায়, তারপরেও দিলাম। একটু লেবুর রসটা দিলে মাছের স্বাদটাও চলে আসবে আর গন্ধটাও থাকবে না। সুন্দর মাছের মাথাগুলা এর মধ্যে আমি করে নিব। যখন আমি লেবুর রস একটু রান্নাতে ব্যবহার করি, আমার ভালো লাগে লেবুর রসটা মাঝে মধ্যে ব্যবহার করতে। তবে যারা বুঝবেন না তাদের করার দরকার নেই, আর যারা পারে তারা তো পারেই। এই তো মাথাটা আমার মোটামুটি কষা হয়ে আসছে, তাই আমার পাতিলে নাড়াচাড়া করতে অনেকটা অসুবিধাই হচ্ছে। আমি ঠিক মতো নাড়তে পারতেছি না, অসুবিধা লাগতেছে। এদিকে কাত হয়ে যাচ্ছে, ওদিকে কাত হয়ে যাচ্ছে, মাথাগুলো আমি উল্টাইতেও পারতেছি না। তো কষ্ট করে রান্না করলাম, পাতিলে যেহেতু চাপাই দিছি, আমি আর চেঞ্জ করতে চাচ্ছি না বারে বারে। তা আন্দাজ মতো পানি দিয়ে নিলাম, খুব একটা পানি দিব না, যতটুকু আমার মাছটা একটু ভালো মতো সিদ্ধ হতে লাগবে। সিদ্ধ অবশ্য কষানোর সময় হয়ে গেছে, তারপরেও তো পানি তো দিতেই হবে, না দিলে তো আর হবে না। এই তো পানিটা দিয়ে ঝোলটা দিলাম যেন ভালো মতো মশলাগুলা মাছের মাথার ভিতরে চলে যায়। চলে গেলে তখন মাছের মাথাটা খেতে আর খারাপ লাগবে না। আমার তরকারিটা হয়ে আসছে, এখন আমি একটু জিরা ভেজে দিব। রান্নার শেষে একটু জিরাটা ভেজে তাৎক্ষণিক যদি গুঁড়া করে দেওয়া যায়, এর সুন্দর ঘ্রাণটা তরকারির মধ্যে খুবই ভালো লাগে, এবং তরকারির স্বাদটাও অনেকাংশেই চেঞ্জ হয়ে যায়। ভাইরে ভাই, কত কথাই যে কই, তবু কথাও শেষ হয় না, আমার কাজও শেষ হয় না। তাড়াতাড়ি করে জিরাগুলা গুঁড়া করি। জিরাগুলা গুঁড়া করা হলে আমি এর মধ্যে উপর দিয়ে ছড়িয়ে দিব। ছড়িয়ে দিয়ে কিছুক্ষণ এটা আবার ঢাকা দিতে হবে, যেন মাছের ভিতরে ঘ্রাণটা খুব সুন্দরভাবে পৌঁছে যায়। এই তো আমার মাছের মাথাটা রান্না হয়ে গেছে, আমি পাতিল থেকে একটু চেঞ্জ করে নিলাম গামলার মধ্যে, কারণ ওখান থেকে খুলতেও অসুবিধা হবে। এই তো সর্বশেষ ফিনিশিং মাছের মাথা। আজকের মতো এখানেই সবার কাছে বিদায় নেব। আবারও আসসালামু আলাইকুম, বাই বাই।